এক দশকেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে ভেঙে পড়েছে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা। এবার দেশটির জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে নতুন করে ছড়িয়ে পড়া কলেরা প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা, কিন্তু ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত না থাকায় ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়। এরপরও দিনরাত এক করে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকরা বলছেন, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তার অভাবে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কলেরা প্রাদুর্ভাব। انتشار لعدد من الامراض والاوبئه على مستوى اليمن بشكل عام. طبعا من ضمن هذه الاوبئه هو مرض انتشار مرض الكوليرا. الكوليرا طبعا هو احد الامراض الذي جاءت نتاج للحرب وتفشت بشكل كبير جدا. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ইয়েমেনে ৫,০০০ সন্দেহভাজন কলেরা রোগী শনাক্ত করা হয়েছে এবং রোগটিতে ৭ জন প্রাণ হারিয়েছেন। আর কলেরার হটস্পটে পরিণত হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকা তাইজ। النوم ما فيش طرش ما اجيبش النوم تعب ضيق تتلفلف روحي تتلفلف حقي تتلفلف من انا لانني بين الضغط السكر انا خايفه الضغط السكر والضغط. সন্দেহভাজন রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে কলেরা আক্রান্ত দেশের তালিকায় ৭ম অবস্থানে ইয়েমেন। বিশেষজ্ঞরা বলছেন, গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় ও অনিরাপদ পানির উৎসের কারণে বাড়ছে কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।